আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ আগস্ট বাদ আসর উপলক্ষে দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রধান কার্যালয় উদ্বোধনের পর দেশ, জাতি ও ধামসোনা ইউনিয়নের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ ইসরাফিল হোসেন বলেন, আমি তো আপনারা সবাই আমাকে চিনেন। আমি তো রাজনীতি করি নাই, আগেও করি নাই, এখনো রাজনীতি করি না। আবার এটা অনেকে বলে রাজনীতি। যেরকম আমাদের দেশে রাজনীতির দল হলো কয়েকটা, অনেক দলই আছে। এর ভিতরে আমরা কয়েকটা চিনি, এরা বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, এরকম অনেক কিছু আমরা জানি। আমরা যেহেতু কেউ, বিশেষ করে আমি যেহেতু কোনো দলের সাথে জড়িত না, আমাকে অনেকে ট্যাগ দেওয়ার জন্য বলে, ট্যাগ দেওয়ার চেষ্টা করে এবং ট্যাগ দেয়ও। বিগত নিয়ে আমার 11টা মামলা দিছে। সেই মামলায় আমি 41 দিন জেল খাটি, 21 দিন রিমান্ডে থাকি। আমার বিপুল পরিমাণ, অনেক পরিমাণ অর্থ, টাকা নষ্ট হয়েছে। এখন বিএনপি ক্ষমতায়, এখন বিএনপির অনেক নেতারা বলে যে ইসলামী আওয়ামী লীগ করতে। অতএব আসলে আমরা যারা আছি, যে নাকি উত্তর থাকে, যে নাকি ঢাকা থাকে, গুলশান থাকে, সে বুঝবে না আমরা বুঝবো। রাস্তাঘাট গুলা কোন উন্নতি নাই, রাস্তাঘাট বড় নাই, ড্রেনেজ ব্যবস্থা নাই। ড্রেনেজ ব্যবস্থা তো দূরের কথা, অনেক সময় অনেক রাস্তা দিয়ে হাইটটাও যাওয়া যায় না। আর সেই লক্ষ্যে আমি মনে করি আপনাদের উচিত এরকম ভালো একজন ব্যক্তিকে নির্বাচিত করা। আমরা অনেককে দেখছি, আমার সাথে যারাই আসে, আমাদের এই ভিডিও গুলা দেখে দেখে অনেকের আত্মীয় স্বজন, অনেকের মুরব্বীদেরকে ফোন দেওয়া, হুমকি দেওয়া হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা কোনো হুমকি দান করে ভয় পাবেন না। তাহলে বিএনপি আর আওয়ামী লীগ খুঁজে একটাও করা যাবে না যে আওয়ামী লীগ করে নাই। সবাই বিএনপি, সবাই আওয়ামী লীগ করছে। আর এখন বলে যে কেউ বিএনপি করে নাই, সবাই আওয়ামী লীগ করছে। অতএব আমি আপনাদের কাছে বলবো, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা ভয় পাবেন না। আমি ইসরাফিল, আমি কি জিনিস, আমার হাত কতটুকু লম্বা, আমি কোন জায়গায় যাইতে পারি, এটা আমাদের এই আশুলিয়া সাভারের যিনি সর্বোচ্চ নেতা, উনি ওই জায়গায় আমাকে দেখছেন। ওনার পকেট থেকে খরচ করতে হবে না। যদি কোন পুলিশের প্রশাসন অন্যায় ভাবে আপনাদেরকে হয়রানি করে, এর জন্য সর্বোচ্চরা আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে সেভ করার জন্য। ওনাকে ফোন দিছিল, একদিন আসছে উনি আমার সাথে ধামসোনা বাজারে গেছে। পরের দিনকে ওনারা ফোন দিয়ে বলছে, কাকা বয়স হয়ে গেছে, শেষকালে কি মামলা খাওয়ার ভয় আছে? ওনারা পরে আমি বললাম, কাকা আসেন নাকি? ভাইসা আমার শেষকালে কি মামলায় জেল খাটাইবা তুমি? আমি আসি তোমার সাথে, সমস্যা নাই। ভাই ভয় দেখায় কি কাউরে কাছে টানা, এলাকায় বসবাস করি। আমি আমার মরণ জীবিত থাকাকালীন আমি এলাকায় বসবাস করব। আমি উত্তর থাকি, ঢাকা থেকে, গুলশান থাকি, মরণ হইলে কিন্তু আমার লাশটা ঠিক বাদালি আসবে। আমি এলাকার সন্তান, আমি আপনাদের সন্তান, আপনাদের হাতে পায়ে ধরি। আপনারা কেউ ভয় পাবেন না। আপনারা যত ভয় পাইবেন, আপনাদের ঘাড়ে তত চাইপা ধরবো। আমরা সবাই মিলে কারবারি কে করে, কারা করে, কাদের সাথে থাকে, এটা আমরা সবাই জানি। জানার পরেও এটার কোনো সুফল আমরা পাই না। আসি এলাকা থেকে অন্তত এই মাদক কারবারিদেরকে এই এলাকায় বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সেবক হিসাবে থাকতে চাই, আপনাদের সন্তান হিসাবে থাকতে চাই। আপনারা আমাকে পরামর্শ দিবেন, আপনারা আমাকে সাজেশন দিবেন যে ইসলামী তুমি এভাবে না এভাবে করো, তাহলে এই কাজ সম্পন্ন করা যাবে ইনশাআল্লাহ। আর আমি যদি চেয়ারম্যান হতে পারি, এই ধামসোনা ইউনিয়নের প্রত্যেকটা মসজিদের ইমাম, খতিব, ওনারা সবাই এলাকার নেতৃত্ব স্থানে আসবে, এলাকার মাঠ পরিত্য করবে ওনারা, ওনার বিচার সালিশ করবে ওনারা। এটা কি আপনারা চান না সবাই? এই এলাকার মসজিদের ইমাম, খতিব সাহেব বিচার করে, এই বিচারে কেউ 500 টাকা দিয়া, 5,000 টাকা দিয়া কেউ কারচুপি করতে পারবে না। অতএব আপনাদের উচিত হবে এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করা। আপনারা
আমাকে চিনেন, ভালোভাবে চিনেন। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে সংশোধন করে দিবেন, আমাকে ভুল ত্রুটি ধরাই দিবেন। মানুষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।